তো আমি আছি একটা জঙ্গলের ভিতরে। জঙ্গলটা খুব ক্ষুদ্র। তো এই জঙ্গলের ভিতরে যে ভিউটা, সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। চলেন। জঙ্গলের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি আস্তে আস্তে। মোটামুটি কায়দায় বেশ বড়ই আছে। তো খুব সাবধান মতন আমার ভিডিও করতে হবে। তো সিম্পলি আমি চলে আসছি কিন্তু একবারে নর্মালভাবে একটা টি শার্ট অ্যান্ড লঙ্গি। তো সামনের ভিতরে প্রবেশ করতেছি, দেখি কি কি দেখানো যায় আপনাদেরকে। আর আমিও আসছি একাই, কোনো মানুষ নেওয়ার সাথে। এই পাশে আছে একটা পেঁপে গাছ। পেঁপে গাছটা কয়েক ধরনের বাজ দিছে। গাছটা হচ্ছে লম্বা অনেকই, কিন্তু মনে হয় কোনো পুষ্টি পায় না জঙ্গলের ভিতরে। তো গাছটা আপনাকে দেখাই। এই যে ওর গোড়াটা হচ্ছে এই এইখানে গোড়া, ওদিকে যায়া ওই জায়গা থেকে একটা ভাঁজ দিয়েছে। আর মাথা হচ্ছে ওই গাছটা। নর্মালি ওকে যদি লম্বা করা হয় তাহলে 14 থেকে 15 ফিট লম্বা হবে। ও কয়েকটা ভাঁজ দিয়েছে ওইখান থেকে। ক্যামেরায় তো তেমন একটা দেখা যাচ্ছে না। এখন সামনের দিকে একটু যাই। আমি চলে আসছি খুব নর্মালভাবে, সিম্পল। ওদিকে খালি জায়গা আছে অনেকটা, কিন্তু ওদিকে যাওয়া যাবে না। আমি এখন জঙ্গল থেকে বের হয়ে যাব, কারণ এখন সূর্য কিন্তু একবারে শেষ পর্যায়ে। জঙ্গলটা আস্তে আস্তে পরিষ্কার করতেছে মানুষ। তো অনেক গাছপালা, তো যেগুলো কাজে দাঁড়ায় না মানুষের কোনো, এর জন্য এইটা সব পরিষ্কার করতেছে। ওই পেশটা আছে বিগ বট গাছ। তো দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন বট গাছ, সুন্দর ফল ধরছে বটে। তো জোড়া বট গাছ, পিছিয়ে আছে একটা আম গাছ। তো এই আম গাছটার বয়স আমার দাদা দাদার দাদা থেকে মনে হয় এই গাছটা। তো গাছটা দেখতেই বোঝা যায় অনেক বছর আগের গাছ। এই যে আম গাছটা, এটা আমও হয়, হ্যাঁ। এই যে জমির উপর আগ্রা নাকি বলে, আর আগাছা গাছ। বট গাছটার ধারে যাবো আমরা। চলেন। ক্লিয়ারলি আমাকে দেখা যাচ্ছে কিনা তাও আমি জানি না, ব্যাক ক্যামেরা দিয়ে করা তো। তো একটা আগড়া গাছের সাইজ প্রায় আমার হাঁটু পর্যন্ত, এখান থেকে হাঁটা যাচ্ছে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সূর্য কিন্তু একবার উদয় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।